নবমতম নাতের করে যখন পড়া হলো, আব্দুল মালিক হুজুর জি আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? বলে যে খোদার কসম তোর পাশে আমি আছি। না 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 না, একবার যদি তুই বলে দিতে আমার নবীকেও তোকে দেখাই দিতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আমি না, আব্দুল মালিক মদিনাওয়ালা রাসূল আমার সাথে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, বাবারা আমার আমার বাবাকে একটু করে ইঙ্গিত দিলাম, বাবা বুঝতে পারি না, যিনি হাটহাজারে বড় মাদ্রাসার ছাত্র, যিনি হেফাজতের আমিরের বন্ধু, একই ক্লাসমেট ছিলেন। একদিন যখন এলান দিলাম, ওরে বাবা নবী জিন্দা দলিল পেলাম, প্র্যাকটিক্যাল আল্লাহর ওলি জিন্দা, এটা কোত্থেকে বের করবেন? বলে যে খবরদার বাবা, আমি স্বয়ং নিজেই হাটহাজারি বড় মাদ্রাসা থেকে বের হওয়ার সময় দুপুরের মৌসুম ছিল, ওই সময়ে কেউ ছিল না, জিম জিম করে রুদ্র আবা ছিল। ওই মুহূর্তের মধ্যে কেউ না দেখে মতো ভান করে আমি দৌড় দিয়ে তখনও গাজিয়াদ্দিন মিল্লাতের নুরানি মাজার শরীফের মধ্যে খেজুর গাছের শাখাটা উপরে ছিল, সুবহানাল্লাহ, পাকা হয় নাই, মোজাইক করা হয় নাই, টাইলস করা হয় নাই, চারিদিক থেকে ঘেরা। আমি আস্তে করে দরজাটা খুলে টুস করে ঢুকে গেলাম, মনে মনে একিন করে ডাক দিলাম, ও গাজিয়াদ্দিন মিল্লাত, ও আমার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আমি সুন্নির ছেলে, আমি কোন বাতিলের সন্তান নই, আমাকে একটু দয়া করে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে জিন্দা আছেন, আমার নবী জিন্দা, দোনোটা প্রমাণ করে আমি আব্দুল মালিককে দেখাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আস্তে করে ঢুকে বললেন, জিম জিম রুদ্র। ওই সময় কোন জাহিরিন কোন আশেক পাশেও ছিল না, মনে মনে একিন করে ফেললেন, আমাকে বুঝাইতে লাগলেন, এই বাবা আসেন, 9টি নাতের কলি ইয়া নবী সালামের আমি জানতাম। হাটহাজারি মাদ্রাসায় সাপ্তাহিক বৈঠক, যারা হক আর বাতিল এই সম্পর্কে আহলে সুন্নাতুল জামাত হক, ওরা বাতিল, বাতিলদের বিপক্ষে হকের দামামা। যখন আমাকে বিষয়বস্তু দেওয়া হবে, আমি ছিলাম মিলাদ কিয়ামের পক্ষে, যেহেতু সুন্নির ছেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম, কেন আপনি এটা নিলেন? বলতে এটা নেওয়ার পিছনে বৃহত্তম কারণ হলো, আমার গাজিয়াদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ছোট বিবির বাবার বাড়ি যখন যেতেন, কোন কারো পিছে নামাজ আদা করতেন না, উনি ওই মাদ্রাসার পাশ দিয়েই যেতেন। যাত্রা পথে হোস্টেল থেকে বের হয়ে আমি আমার গাজিয়াদ্দিন মিল্লাতকে একটা সালাম দিতাম। বাবা কেন দিতেন? উনি কি জানেন না ইমামে আহলে সুন্নাত? বলতে দেওয়ার পিছনে কারণ হলো, আমার গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এত মায়া করে সালাম দিতেন, হাসতেন, কাছে ডেকে মাথার উপর হাতটা বুলাইয়ে দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে দেখেন, ছোট্ট ছাত্র আর হুজুর তখন পরিপূর্ণ ময়দানে। ওই মুহূর্তে ছোট্ট বাচ্চাকেও আল্লাহর ওলির নজর যখন লেগে যায়, তখন ছোট আর ছোট থাকে না, সে বড় হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে দিন যাই মাস যাই, হঠাৎ করে আমার প্রেম বসে গেল। প্রতিদিন ফিটা খাইতে হয়, বেত্রাঘাত নিতে হয়। ওস্তাদ যখন জেনে ফেলে বেদাতি সুন্নিদের ইমাম গাজী শেরে বাংলাকে সালাম দেওয়ার জন্য আব্দুল মালিক মাগরিবের নামাজ কাজা করে ইয়াতবা দেরিতে শরীক হয়, কাউকে বলি না, মাইরটা খেয়ে চোখের পানি মুছতে মুছতে পড়তে বসি। এরকম দিন যেতে লাগলো। হঠাৎ একদিন, ইন্তেকালের আগে নয়, ওই ছাত্রত্বের জীবনে, বাবা আব্দুল মালিক তোমার নাম জানি, তুমি সুন্নি এলাকার ছেলে, তোমার মা বাবাকে ভালোবাসে, একটু খেয়াল করে দেখো, মা বাবার মন রক্ষা করে চলবে। আমি তোমার জন্য দোয়া করি, তুমি একদিন আলেমে দ্বীন হবে। নবী গায়েব জানে না, নবীর গোলামও, একটু জোরে, নবীর গোলামও বন্দগানে খাস আল্লাহ
আমি হাসান রেজার ছাত্রত্ব হয়ে বাবার সাথে প্রশ্ন করব, গাজীউদ্দিন মিল্লাত কেমন করে জানতেন? দুই চোখের পানি ছেড়ে দিলেন, এলান দিলেন, ও বাবা হাসান রেজা, নিশ্চিত আমার গাজীর শেরে বাংলা জানতো তুই আমার কাছে প্রশ্ন করবি, অন্যথায় আমার গাজী শের বাংলা আমার সাথে কথা বলতেন না। সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে কবর থেকে কথা বলা কি সাধারণ স্বাভাবিক ব্যাপার? সাধারণ ব্যাপার মুঠো না। গাজীউদ্দিন মিল্লাত নবীর রওজায় থাকতে পারে না। মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে নয় জবান খুলে বললেন, বাবা সৈয়দ সাদাত গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, আমি 9টা নাতের কলি জানি, ইয়া নবী সালাম বলবো। আমার নবী আমাদের সামনে আছে, আপনার কবরে আসলো, আপনি নাকি নেজা পরিমাণ মাথার উপর সাদার শরীফ দিয়াইলেন, আজকে মানতে রাজি না আমার মাহবুব নবীকে আমার সঙ্গে হয়ে সালাম দেবেন, সেটা আমি আব্দুল মালিক আপনার নূরানি কণ্ঠ বেলায়েতের শুনতে চাই। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যদি হুজুরের আওয়াজ শুনতে চান, এটা হুজুরের আওয়াজ কিনা আপনি বুঝবেন কেমন করে? বলছে তুমি তো সেটা জানো না, আমি তো গাজীউদ্দিন মিল্লাতের সাথে মোনাজারা করেছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমি তো গাজীউদ্দিন মিল্লাতের সাথে ওয়াজ করেছি। গাজীউদ্দিন মিল্লাত আমাকে মোনাজারার সময় নামায়ে একটু হাসাই দিলেন, মাথার উপর হাত বুলাইয়ে দিলেন, তোর জন্য আমি দোয়া করি। বলেছে হুজুর আপনার দোয়ার বিনিময় আমি আজকে এতটুকুর মধ্যে এসেছি। এখন আসার পথে ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা নিয়ে বের হয়ে দরবার পর্যন্ত এখন মামলাটা কোত্থেকে শুরু হচ্ছে দেখেন। সুবহানাল্লাহ। হুজুর গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা, হুজুর আমি শুরু করছি। আমার আব্বা বলতে লাগলেন, আমার মনে হচ্ছিল যেন দরবার একটু কাফা কাফা। আমি চিন্তার মধ্যে মগ্ন, চিন্তা করলাম কোনো বুঝাল যাচ্ছে বা ভূমিকম্প হচ্ছে না, দেখতে লাগলাম না। আমি এখন একা থাকার কারণে বড় চিন্তার মধ্যে আছি, কাউকে ডাক দেবো কিনা। সুবহানাল্লাহ। এখন একিন হয়ে গেল, না না, গাজীউদ্দিন মিল্লাতকে সালাম দেওয়ার সময় এক দোয়া, মাহফিলে বসার সময় আরেক দোয়া। বাবারে আমি তো নবীর গোলামের বাচ্চা হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আপনার সাথে নবী আছে আমি জানি, আমার রহমতুল লিল আলামিন নবীর একজন আদানা গোলাম হিসাবে একটি মাত্র পরীক্ষা, আমি আপনাকে পরীক্ষা নিচ্ছি না জানার জন্য, নবী আপনার পাশে আছে, আপনি কবরে গিয়ে কফনের কাপড় পরে নবী আসলে খন্দকিয়ার জমিনকে লালে লাল বানাই দেন। ইয়া নবী সালাম বসে বসে যাওয়ার জন্য নয়, দাঁড়িয়ে ইয়া নবী সালাম বলার জন্য। আজকে আমি 9টি নাতের কলি পড়ব, আপনি আমাকে আপনার বেলায়েতের আওয়াজ দিয়ে আমার নবীকে সালাম দেওয়ার আর কেউ নাই, আমি আওয়াজ বন্ধ করে দেব। এই মুহূর্তে আমি ইমাম, আমার সাথে লাগবে মুক্তাদি। সুবহানাল্লাহ। আহা, একটু একটু করে দোলনা তো। হুজুর বলছে ফ্যান ট্যান নাই, বাতাস কোত্থেকে আসতে লাগলো। নিজে নিজে আবার কিন করলেন, না আমার নবী আসতে পারে তো। সুবহানাল্লাহ। শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন না, শুরু করলেন, আস্তে করে দাঁড়িয়ে গেলেন, আদবের সাথে দাঁড়াইলেন, শুরু করলেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। এমনি তো হৃদয় কান্না করতে লাগলো, বড় কাফা কাফা সুরে পড়তে লাগলেন। বন্ধুরা, আমার আব্বা প্রথম ইয়া নবী সালাম বলতে আওয়াজ বন্ধ, এখন স্পষ্ট মাইকের মতন আওয়াজ মাজার থেকে বের হচ্ছে, এই মাজার থেকে বের হচ্ছে, টাস টাস আওয়াজ হচ্ছে। আমার বাবা এদিক ওদিক তাকাইলেন, দুই চোখের বাড়ি দুই ধারে ছেড়ে দিলেন। দ্বিতীয় নাতের কলি বললেন, তৃতীয় নাতের কলি বললেন, চতুর্থ নাতের কলি বললেন। এইভাবে পড়তে 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 নবমতম নাতের কলি যখন পড়া হলো, আব্দুল মালিক
হুজুর জি আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? বলে যে খোদার কসম তোর পাশে আমি আছি। না 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 না, একবার যদি তুই বলে দিতে আমার নবীকেও তোকে দেখাই দিতাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আমি না, আব্দুল মালিক মদিনাওয়ালা রাসূল আমার সাথে দাঁড়িয়ে আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে বাবারা ভাইরা বন্ধুরা আমার, গাজী এদিনে মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কত পাওয়ারের মালিক আমার মুনিব মাওলা বানাইলেন। আব্দুল মালিক 9টি নাতের পর আর নাত তোর কাছে নাই। এবার জিজ্ঞাসা করে দেখ আহলে সুন্নাত ওয়াল জামাত হক না হক? নবমতম নাতের কলি শেষ। এবার হুজুর আওয়াজ দিলেন আব্দুল মালিক সুন্নিয়ত হক। সুন্নিয়ত ছাড়া বাঁচার কোন উপায়, বাঁচার কোন উপায় নাই। বাঁচতে যদি মন চাই আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তর দিয়ে পাকড়াইয়ে ধর। যে উস্তাদ গুরু তোর, সেই উস্তাদ গুরু আমার। আমি যদি মুস্তাফার দুশমন বলে তালাক দিতে পারি, আব্দুল মালিক তুই পারবি না কেন? আমার আব্বা কানে ধরে বললেন বাবা জান আমি শপথ করে বলছি আর কোনদিন বাতিল ফিরকার সাথে সম্পর্ক রাখবো না। হুজুর একটু হাসির আওয়াজটুকু বলতে আমি শুনতে পাচ্ছিলাম সুবহানাল্লাহ। কিন্তু আমার ভয়ে ওই দিন যদি চতুরি করে একটু করে বলতাম হুজুর আপনি আমার সামনে দেখা দেন, আমার মোস্তফাকে একটু দেখা দেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আজকের এই রাতটুকু বড় সফলতার রাত। যারা এসে যায় বসে যায় পাওয়ার মতন পেয়ে যায় তারাই বুঝতে পারে। খোদার কসম করে বলতে পারি না আশাটা কত হৃদয় বিদারক। আশাটার মামলা কি সুবহানাল্লাহ বলেন না। হয়তো বা কেউ টের পায় কেউ টের পায় না। অনেকে জীবনের মধ্যে নিচের থেকেও ঠান্ডা বাইরের থেকেও ঠান্ডা, একদম এমন ভাবে ঠান্ডা পড়তে লাগলো হাত পা বরফ হয়ে যাচ্ছে। কিন্তু ইমানে কুওয়াত এলান দে গাজী দ্বীনে মিল্লাতের কারণে ইয়া নবী সালাম পেয়ে গেলাম, মুস্তাফা জানে রহমত পেয়ে গেলাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেলাম। বন্ধুরা আমার ইয়া নবী সালাম পালাম না না না, গোটা বিশ্বের সুন্নিয়তের জন্য আমরা রূপ পেয়ে গেলাম। জোরে বলুন না সুবহান। সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার, ছোট্ট একটি আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে মাত্র তেলাওয়াত। যারা রয়ে গেলেন এসে গেলেন বসে গেলেন নিশ্চিত আমাদের তকদির ফল গেল। কারণ গাজী দ্বীনে মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি মরা নন, হায়াতে জিন্দেগানি জিহাদ করে গেলেন। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার মাহবুব নবী জিন্দা, নবীর গোলামরাও জিন্দা, নবীও জিন্দা, নবীর গোলামরাও জিন্দা। সেহেতু পৃথিবীর জগতের মধ্যে স্বল্প কিছুদিন আগে এক ধারা দিলেন। আর আমার বাবার আমলে যেটা আমি অনেক দিন ধরে চিন্তায় মগ্ন ছিলাম, ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত দিয়ে পেলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলে নবী মরা ওদেরকে বলতে তারা নিজেরাই মরা। কারণ আল্লাহর কোরআন বলেন আমার নবীকে আমি মরা নবী বলি নাই। ইমামে আরা হযরত সারা বিশ্বের যিনি সুন্নি ইমাম, 14 শতাব্দীর মুজাদ্দিদ পেয়ে গেলাম, 15 শতাব্দীর মুজাদ্দিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার কলমের মধ্যে আকুরের মধ্যে লিখনের মধ্যে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এতক্ষণ আমার উস্তাদ জি অনেক উস্তাদের উস্তাদ ফকিয়ে মিল্লাত দীর্ঘক্ষণ বক্তব্য দিয়ে গেলেন। যারা সচক্ষে আমার গাজী দ্বীনে মিল্লাতকে দেখেছেন, আমাদের জন্মের আরো 2 বছর আগে শাহাদাত
বাবার চোখ দিয়ে দেখা যা পেয়ে গেলাম। খবরদার বিশ্ববাসীরা হুঁশিয়ার, নবীকে জিন্দা বলার জন্য, আমার প্রিয় মাহবুবের শানের শরফ উদ্দিন রাখার জন্য গোটা বিশ্বের কাছে নয়, নিজ মাতৃভূমির মধ্যে হাঁটাদারি তারাই খন্দকিয়ার জমিনকে লালের লাল বানিয়ে চার ফাটা মাথা দিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার আমার নবী নিজেও জিন্দা, মরাকেও জিন্দাগি দিতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। যে গাজিয়ে দিনে মিল্লাতের জবান দিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার প্রিয় মাহবুবের মামলায় গোটা জগৎকে বাঁচিয়ে দিলেন, এ মা আয়েশা, মুস্তাফার এতজন বিবি থাকতে কারো নুরানি সেরে পাক, নুরানি সিনার পাকে লাগায়ে শাহাদাতের জাম পিয়ন করে নাই, আপনার সিনার সাথে কেন আমার প্রিয় মাহবুব শাহাদাতের জাম লাগিয়ে পিয়ন করলেন? নিশ্চিত করে বোঝা যায় আপনি মা আয়েশাকে আমার নবী বেশি বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিজন স্ত্রী ভরে দেবে, তোমাদের মারা ভরে দেবে, সবার কাছ থেকে এক একজন যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে এক একজন নিজেকে আমার নবী বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আর আমার মাহবুবের শান যখন জানতে মন চাই, ও আমার সন্তানেরা নিগুড় দৃষ্টি দিয়ে এসকিয়ানা চোখ দিয়ে 30 পারা কালামুল্লাহ শরীফ তোমরা তেলাওয়াত করো। খোদার জাতের কসম করে বলছি, প্রতি হরফের মধ্যে আমার মুস্তাফার শান নিহিত আছে। আরো জোরে বলেন না। আরে বাবারে, এই হাদিসের তরজমা এতকাল পরে 1500 শতাব্দীর মুজাদ্দিদ আমাদেরকে কলমজাত করলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার এলান ছিল, ওয়া কানা খুলুকুহু আল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই উম্মতে মুহাম্মাদিরা, আনসার মুহাজিররা, আমি কেমন করে মুস্তাফার শান বলবো যেই মুস্তাফার শানের মধ্যে আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়া রাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া রাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার ইজ্জত, আপনার হুরমত আমি কেমন করে বর্ণনা করব? পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ নিজে গিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত মাওলা কতটুকু নিলে আমার মুনিব মাওলা এলান দিয়ে দেন, আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা যতই চেষ্টা করুক আমার নবীর শান কি কমাইতে পারবে? আমার নবীর ইজ্জত কি কিছু কাটতে পারবে? কেটে দেওয়া যাবে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোরআনের চোর, ঈমানের চোর যুগে যুগে ধরা খেয়েছিল, এখনো ধরা খাইতে আসে না নাই। সেই জন্য হুজুর গাজিয়ে দিনে মিল্লাত আমার মুস্তাফার প্রেমের মধ্যে হুট করে কলমজাত করলেন, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বরুনাজল চেগুয়াম ওয়াসফ আহমদ। বাবারা, বুঝতে কষ্ট হয়, ওয়াজ করার পালা নয়। আজকে এলান হবে আমার গাজিয়ে দিনে মিল্লাত, যিনি প্রতিটি কদম কদম, প্রতিটি শ্বাস প্রশ্বাস আমার মুস্তাফার রেজা জুই ছাড়া করতেন না। পৃথিবীর জগৎকে আলোকময় করে দিয়ে হায়াতে জিন্দেগানির যাওয়ার পরও নবীও জিন্দা। ও আব্দুল মালিক, আমি গাজিয়ে দিনে মিল্লাত শেরে বান্দা জিন্দা। 58 বছর বয়সে এসেও জিন্দেগির প্রমাণ দিতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যখন কদমের মধ্যে চুমু দিতে গেলাম, মনে হচ্ছিল যেন আমার গাজিয়ে দিনে মিল্লাত আমার দিকে তাকিয়ে আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো অনেক আশিকরা আজকের রাতের মধ্যে আসে গাজিয়ে দিনে মিল্লাতের সাথে মোলাকাত করতে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি স্বয়ং চোখকে জানাম, একজন আশিক এসে হুজুর, হয়তো আপনি আমাকে বায়াত করাই নেন, নয়তোবা একজন বিজ্ঞ পীর সাহেব দেখাই দেন। আমার গাজিয়ে দিনে মিল্লাত এই মাজারে বসে টিকলি ধরে বাতাই দিলেন, যা 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 ফলানা পীরের বায়াত গ্রহণ কর, সেই তুকের মুস্তাফা পর্যন্ত, খোদা পর্যন্ত পৌঁছায় দেবে।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি আর চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত দুনিয়ার জগৎকে ডিক্লেরেশন দিয়ে দেন ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধুরা পরে বাইরে আমার দিল কাকে বলে, মস্তিষ্ক কাকে বলে, ইমামে আলা হযরত ডিক্লেরেশন দিলেন। বন্ধুরা আমার গাজীউদ্দিন মিল্লাত নবী জিন্দা নয়, নবীর গোলামরাও জিন্দা। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা মরে না, কলবে মকামি করে মাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো বন্ধুরা বাবা ভাই আমার যাতায়াতের পথে যখন আসা যাওয়া করি, ও গাজীউদ্দিন মিল্লাত উনজুর হালানা ইয়া শেরে বাংলা উনজুর হালানা বলতে দেরি নাই, রক করতে দেরি হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আমি তাস্করা করে কত পশু বাবা দেব না ওরসে টাকা দেব না, আল্লাহু আকবার, ওরসে টাকা দেব না, এখন না দিলেও চল। ড্রাইভারকে বললাম চালিয়ে যা। বন্ধুরা বাবারা ভাই আমার বাবা শাহাদাতের পূর্বে এলান দিলেন, ও আমার হাসান নেজা বাবা তোকে উঠতে দেখতে লাগলাম। আসা যাওয়ার পথে ফটিকছড়ি থেকে হাটহাজারী থেকে গাজীউদ্দিন মিল্লাতের মাজার ক্রস করলে আসার সময় তুই তো হাজার হাজার টাকা ইনকাম করে আসবি, সামান্য টাকা আমার গাজীউদ্দিন মিল্লাতের ব্যাংকের মধ্যে জমা রাখবি। বলুন না সুবহান। আমি প্রথম মনে করলাম কি এখানে দিলেও বা কি হবে, না দিলেও বা কি হবে। আরে বাবারে, একদিন আমার বাবার হায়াতে গেলাম, বাবা আজকে কোথায় তোর মাহফিল ছিলাম? আমি বললাম ফটিকছড়ি। আসার সময় আমার গাজীউদ্দিন মিল্লাতকে কিছু দিয়ে আসলি? বাবা আজকে তো আমি আসলে জিমাইতে ছিলাম, আর জীবনে যেন না হয়। আজকের জন্য একটা সতী নোট আলোক করে রাখবি, আসার সময় আবার ইনকাম করে 200 টাকা ওই কর্জটা দিয়ে দিবি। ওরে বাবার আমি তো তাজ্জিব। আমি বললাম বাবা কেন, এটা কি মামলা? বলে যে খবরদার সুন্নিরা আজীবন কদমে পড়ে থাকলেও সুদ করতে পারবে না ঋণ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার হাসান রেজা রে কিয়ামত পর্যন্ত সুন্নি জনতা যত আসবে, সুন্নি আলেমরা যত আসবে, অন্তর খুলে আমার নবীকে ইয়া নবী সালাম দেওয়া, সুন্নিয়তের অন্তর প্রশান্তি পাওয়া, মুমিন কাকে বলে, মুমিন হওয়া, এই শিক্ষা অন্য কেউ দিতে পারে নাই। আমার গাজী শেরে বাংলা শিখাই দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, নবীর প্রেমিক হতে পারলে তুমি তো নিশ্চিত আল্লাহর ওলি। বাতিল ফিরকার কাছে সব বলি আছে, একজন আল্লাহর ওলি নাই। হাসান রেজা নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কেন বেলায়েতের ওলি আল্লাহ নাই? কারণ ওদের ঈমান গাজীউদ্দিন মিল্লাতের ঈমান বেশ কম আছে না নাই? আরো জোরে। ওদের ঈমান হলো আমার নবী ইলমে গায়েব জানে না। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহ তোর মুসলমানের দাওয়া নিয়ে কোরআন চুরি করে নিতে লাগলো, তোর মাহবুব নবীকে তুই কেমন শিক্ষা দিলি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, গারের ফাড়া দিয়ে যারা বলবে আমার নবী ইলমে গায়েব জানে না, আমি আল্লাহ তাদের উত্তর দিয়ে দিলাম, জুতো ফিটা করে শিখিয়ে দিলাম। কিয়ামত পর্যন্তের জন্য যত ইলম দরকার, যত শিক্ষার দরকার, আমি আল্লাহ আপনি নবীকে শিখিয়ে দিলাম।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শিখাইলেন কে? শিখলেন কে? আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রহমান শিখাইলেন আমার নবীকে কোরআন। বিশ্বের জগতের মধ্যে কোন নবীকে সরাসরি আল্লাহর কোরআন আমার আল্লাহ শিখাই নাই। সমস্ত নবীদেরকে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট মকাম, জিব্রাইলের মাধ্যম। খবরদার খবরদার খবরদার, আমার মাহবুব নবীকে স্বয়ং নিজেই আমি কোরআন শিখাইলাম। নবী যেখানে আমি খোদা সেখানে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মর্যাদা কম না বেশ? সর্বশেষ আল্লাহ বলতে লাগলেন খবরদার, ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে। এই মাসের 27 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে। মাওলা এই ঘটনা ঘটাইলে কেন? বলে যে বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন মনে মনে ধ্যানে ধ্যানে মাইকে লিখনি বকনির মধ্যে আমার নবীর শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি করবে, ওই সময় হাসান রেজা কোরআন করে দেখ আমি আল্লাহ আমার মাহবুবের পজিশন কোথায় নিলাম। কেন মুখের ফাড়া দিয়ে কেউ বলতে না পারে আমার নবী ইলমে গায়েব জানে না। লামকামের খোদা কেউ আমি আল্লাহ আমার রসুল থেকে গোপন রাখি নাই। স্বয়ং আমি নিজেই দিদারে খোদা বন্দি দিয়ে গোটা জগৎকে জানাই দিলাম ইয়া রাসূলুল্লাহ। কেউ যেন বলতে না পারে আপনি রসুল জানেন না। আপনি রসুল তো নবী তো আমি খোদাকেও জেনে ফেলেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা ওইদিকে গেলে সময় বেশি ভাঙবে, সরাসরি এদিকে চলে আসলাম। আমার আব্বাজান যখন ঢুকে পড়লেন আমাকে প্র্যাকটিক্যাল বুঝ শিখাই দিতে লাগলেন। যারা শুনেছেন একটু রেনু করে নেন, যারা শুনেন নাই আজকের রাত হলো এগুলো বলার রাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রসুল হায়াতুর রসুল নবীর গোলামরাও জিন্দেগি নিয়ে বেঁচে আছে আপন মকবরের মধ্যে। শুধু তাই না, ওরা আপন মাজার থেকে বেরও হতে পারে, তাসাররুফাতও করতে পারে। অসংখ্য হিকায়াত আছে না নাই? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাগানে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আমার কষ্ট লাগে, আমি ওয়াজ করবো না বলছিলাম, এখন ওয়াজ হয়ে যাচ্ছে না। নিগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी। सुभानअल्लाह। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। यही जोर के ये की पैदा तो कट जाती है जंजीरी। यही जोर के ये की पैदा तो कट जाती है जंजीरी। আরেকবার বলো না সুবহানাল্লাহ। যারা আল্লাহর মকবুল বান্দা ওরা কেন জানবে না বান্দায়ে খাস। ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। পৃথিবীর জগৎবাসীরা যারা আল্লাহকে ভয় করে ওদের মামলাটা ভিন্ন হয়ে যায়। কফারের দুটো চোখ, অন্তরের দুটো চোখ তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেন 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 কেন? ওরা খোদার নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলেন না? ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা আল্লাহর খাস বান্দা ওরা খোদার জ্যোতি দিয়ে মানুষের কলবের প্রতি দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা আমার, বন্ধুর মতন বন্ধু যদি পাওয়া যায় মোলাকাতও করে, কথাও বলে, সাক্ষাৎও দে, দীর্ঘক্ষণ আড্ডাও দে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাকত থাকতে হবে, বন্ধুত্বের নজির বানাইতে হবে। ও বন্ধুরা, আর একটা সানকাই ভাষার মধ্যে ইজেন আফওয়ানা আর রদ্দ হবে না মাতন না, ইজেন আফওয়ানা আর রদ্দে বনি জম পড়িব। আর মনে করলেন মসলি আইলাম, গরুল আইলাম, একখানা করে হইলাম দিবে লাগ। আফন মাও তো
ওয়া করে হাতে নিয়ে উড়লি মায় দুধ দেয় না কেন বড় করে হন না তার বন্ধু বল প্রেমের ভিতরে সাদা বেশি না মজা এখন গর্ব সারি বাড়ি সারি এটা বইলই দেখিলে যারা ঠান্ডার ভিতর বইলই ফজরের আজান দেওয়ার পর্যন্ত তাকুম আর গাজিয়ে দিনে মিললে তোর বেলায় তোর নজর ইমের মিকে না তোর মিকে থাকবো না জফাজু इश्क में होता है वो जफा ही नहीं सुभान अल्लाह जफाजु इश्क में होता है वो जफा ही नहीं सितम न हो तो मोहब्बत में तू मजा ही नहीं उच्च आवाज से बोलो ना सुभान বন্ধুরা বাবারা আমার গোটা বিশ্বকে তাক না গায়ে দিয়ে জানান দিয়ে দিলেন খবরদার তো হুঁশিয়ার প্রেমের মধ্যে সাজা যে সাজা ভোগ করতে পারে তার জন্য হয়ে যায় মজা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান স্টেজের মধ্যে ওলামায়ে কেরাম জিমাইতে লাগলেন না ছাড়বো না যাব না গাজী দিনে মিল্লাতের রূহানি নজর আমরা নিয়েই যাব পা হাঁটতে পারি না দলা করতে পারি না অনেক সাহস করে বের হলাম না না মাহফিল খতম হয়ে গেল ফজর ফেটে গেল আমার গাজী দিনে মিল্লাতের দরবারে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস দরুদ পাক পড়ে কদমে একটু ছোঁয়া দিয়ে আসি জিজ্ঞাসা করলেন কেন কেন না গেলে কি হয় না একজন পীর সাহেব আমার এখন সভাপতির দায়িত্বে বিশেষ বক্তার দায়িত্বে ছিলেন উনি বললেন আমি যেতে পারি নাই আমাকে যেতেই হবে বন্ধু কেন যাবেন বলে অন্য কোনো কারণে নয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন বলে আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন আপন ভাই খালাতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই সবাই দুশমন হয়ে যাবে কিন্তু আজকের বৈঠকের কারণে গাজী দিনে মিল্লাত আমাদেরকে হাত চানে দিয়ে ডেকে নেবে তোমরা না 58তম আমার উর্সে পাকের মধ্যে মা ছেড়ে বিবি ছেড়ে মকমল কাপড়ের কম্বল ছেড়ে একদম নিগুড় খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে তার ফালে বসেছিলে দাঁড়িয়ে থেকেছিলে বাড়িতে যাব না ওই নিয়তের উপর কারা ছিলে আমি আজিজুল শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাই আজকে আমার মাহবুবের দিকে তোমরা চেও না আমার নবী তো শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আসমানের চাইতে বড় সাগরের পানির চাইতে বেশি পাপ কারা করলে আমি রহমতুল্লিল আলামিন যদি আমার উম্মত হয়ে থাকো আমি তাদেরকে শাফাআত করে পাক করে দেব ওই নবীর কি কোনো তুলনা আসেনি কথা বলতে হবে আজকে কি গাজী দিনে মিল্লাতের উরুস হচ্ছে নবী কি এখানে না মদিনায় আরো জোরে আবার এখানে আসলে নবী মদিনার খবর রাখতে পারে না মদিনায় বসে এখানে খবর রাখতে পারে না বিগড়ি হুই উম্মত কি তকদীর बनाते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सुभान अल्लाह जोर बोलबेन ना अनवार बरसते हैं रहमत के सरे महफिल रहमत के सरे महफिल जब शाह मदीना की हम नात सुनाते हैं जब शाह मदीना की हम नात सुनाते हैं
सरकार की महफिल में सरकार भी आते हैं, बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं। सलातुनिया নবীর দরবারে কখন যাবেন? নবীর দরবারে কখন যাবেন? আজকে ঈমান নিয়ে বসেন, আজকে আমরা নবীর দরবারে বসেছি। আবার বাতিল ফিরকারা ফতোয়া দেবে শেরে বাংলা রহমতুল্লাহর উরুসকে হাসান রেজা নবীর দরবার বানায় ফেলেছেন। ওরে বিয়াক্কল, তোরা তো ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আল্লাহ নিজে বলতে লাগলেন, মাহবুব আপনি শুধু মক্কার মদিনার জন্য রহমত নন, আপনি তো আজকে হাটহাজারী থানার গাজীউদ্দিন মিল্লাতের 58তম উরসে পাকের ময়দানেরও আপনি রহমত। সুতরাং আপনি মদিনার রোজা ছেড়ে হাটহাজারী গাজীউদ্দিন মিল্লাতের মাজার ময়দানে চলে যান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দামানে রিসালত মে मिलती है पनाह उनको, मिलती है पनाह उनको जो सरवर आलम के, जो सरवर आलम के दरबार में जाते हैं, जो सरवर आलम के दरबार में जाते हैं। सुबहानाल्लाह। জীবনে আপনার তকদির নবীর দরবারে যাওয়ার নাও হতে পারে। খোদার কসম আজকে যখন ইয়া নবী সালাম বলবেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলে ফেলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দিয়ে দিয়েছেন, মুস্তাফা জানের রহমত প্রতি দলে 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 আমার গাজীউদ্দিন মিল্লাতের মাজারে জিয়ারত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেতেই হবে। ইয়া আল্লাহ কেন? মুস্তাফা আপনি ডিট করে ফেলেছেন, আপনার উম্মত যারা আপনার পাগল, ওদেরকে জাহান্নামে রাখা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ডিট করা আছে কার সাথে? কখন? আয়াতে কারিমা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দান করে দেব। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন তা দান করে দেব। সে পাওয়ার আছে না নাই? জোরে বলতে হবে। ওলি আল্লাহদের কাছে সেই পাওয়ার আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সেই জন্য এলান দিয়ে রাখতাম, জীবনে হয়তো লাখ টাকার মালিক, হজ্জের মালিক হতে পারলেন না, কিন্তু গাজীউদ্দিন মিল্লাতের দরবারে এসে আজকে আমার প্রিয় মাহবুব তো আমার আব্বা একজন মাত্র গোলাম, আর আমি গোলামের বাচ্চা গোলাম, এই কথা ডিক্টেশন দিলাম। আমার বাবা একজনের জন্য মদিনার রওজা থেকে মুস্তাফাকে যদি মেহমান বানাইতে পারে, নিজের স্বয়ং আওয়াজ শোনাই দিতে পারে, আর সুন্নাতুল জামাত হক তা প্রমাণ করে দিতে পারে, আজকে আসতে পারে না? উচ্চ আওয়াজ দিয়ে। সেজন্য বলে বিগড়ি হুই উম্মত কি তকদীর बनाते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं। उस नाम मोहम्मद से हर सिमत उजाला है, हर सिमत उजाला है, सब अहले नजर उसको, सब अहले नजर उसको आंखों से लगाते हैं, सब अहले नजर उसको आंखों से लगाते हैं,
सरकार की महफिल में सरकार भी आते हैं। सुभान अल्लाह। उस हश्र के क्या कहने जिस रोज ज़ुहूरी को, जिस रोज ज़ुहूरी को पैगाम ये आएगा, पैगाम ये आएगा, सरकार बुलाते हैं, पैगाम ये आएगा, सरकार बुलाते हैं। सुभान अल्लाह। এই রোশনাই ধরে রেখে ওনার কলম দিয়ে এবার লিখতে লাগলেন। সবাই পড়ে, কে লিখেছে কেউ জানে না, এটা আমার বাবাই লিখেছেন। মুসলমান নো না ঘবরা वो खुदा की शान बाकी है, मुसलमान नो ना घबरा वो खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। से गला को बेहतर हमारे नारे तकबीर, से गला को बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। बहत्तर फिरका बातिल एक फिरका अहले नाजी है। सुभान अल्लाह बोलें ना। बहत्तर फिरका बातिल एक फिरका अहले नाजी है, वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। सुबहानाल्लाह। 70টি দল জাহান্নামী, ওরা মুসলমানের দল, ঠিক না? আর আহলে সুন্নাতুল জামাত যাকে মুমিন হিসেবে সাব্যস্ত করা হয়েছে, ঠিক না? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। গাজীউদ্দিন মিল্লাতের দল, হকের দল, কোন সন্দেহ আছে? তো ওয়াকুনু মা সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গাজীউদ্দিন মিল্লাত যে পথের পথিক, আমরাও সে পথের। গাজীউদ্দিন মিল্লাতের প্রতীক হলে অহংকার রাখা যাবে, লোভ রাখা যাবে, হিংসা রাখা যাবে। যে সমস্ত আলেম, যে সমস্ত পীর যাদের অন্তরে লোভ, হিংসা, অহংকার, ওরা আলেম নয়, আলেম নামের জালিম। ওরা ওলি নয়, ওলি নামের বলি। গাজীউদ্দিন মিল্লাতের শিক্ষা, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত রমরমাকর পরিবেশে পূর্ণ রাত গাজীউদ্দিন মিল্লাতের উরুস জারিয়া জারি থাকুক। যারা হাজিরিন গাজীউদ্দিন মিল্লাতের রফাকতের মধ্যে, গাজীউদ্দিন মিল্লাতের শাফাতের মধ্যে জান্নাত পর্যন্ত যাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। কারণ রাসূল পাকের বাণী হলো আল মারউ মা মান আহাব, যেই তাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, ঠিক কিনা? কেউ কি রাগ করেছেন? বেশিক্ষণ বক্তব্য হয়ে গেছে মনে হয়। আমার ভাই সুযোগ দিলেন, 1 ঘন্টা গিয়ে মাত্র 2-4 মিনিট গেল। অনেক যা পেশানি করে 3টা প্রোগ্রাম শেষ করে এসেছি আমি গাজীউদ্দিন মিল্লাতের বদৌলত। আসলাম, সুযোগ যখন পেলাম 2-4টা কথা বললাম। নতুন করে কোন কথা ইসলামের মধ্যে বলার সুযোগ আছে? কোরআন এক, নবী এক, আল্লাহ এক, হাদিস এক, ঠিক না? আল্লাহ আমাদেরকে গাজীউদ্দিন মিল্লাত বোঝার তৌফিক দান করুন। যারা হাজিরিন সঙ্গী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে
আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।